নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির সঙ্গে বৃশ্চিক রাশিকে নিয়ে কথা বলবো। সংঘর্ষ, লড়াই, স্ট্রাগল, পরিশ্রম দিয়ে বড় হওয়া যদি শিখতে চান তাহলে পারে বৃশ্চিক রাশির থেকে শিখুন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আর বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই অনুষ্ঠানটিকে খুব ভালো করে দেখুন, কারণ আমি আপনাদের কথা বলবো, আপনার জীবনের কথা বলবো। কারণ সংঘর্ষ, স্ট্রাগল ছাড়া আপনার জীবনে কোনো কাজটাই হয় না। তো অবশ্যই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো আপনার সমস্যা যাই হোক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ঘরোয়া কিছু উপায়। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং এই রাশি একটি জলতত্ত্বের রাশি। এই রাশি একটি বিপ্র বর্ণের রাশি। এই রাশির মধ্যে আমরা তিনটে নক্ষত্র দেখতে পাওয়া যায়, বৃষাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বৃশ্চিক রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয়ে থাকে। বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি। এই রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া বিছে। তাহলে পারে বৃশ্চিক রাশি যেহেতু মহারাশির অষ্টমতম রাশি, তাই বৃশ্চিক রাশির জীবনে কিন্তু ছোটবেলা থেকে স্ট্রাগল। কোনো কাজটি এক চান্সে তো হতে চায় না, এবং বৃশ্চিক রাশির কপালে কিন্তু রয়েছে বারবার পরিশ্রম করা, বারবার বিফল হয়ে যাওয়া, তবুও সেই জিনিসটার প্রতি লেগে থাকার প্রবণতা। এটা বৃশ্চিকের মধ্যে রয়েছে। আমি বলেছি যে এদের সংঘর্ষ, এদের লড়াই, এদের স্ট্রাগলকে আমি স্যালুট করি, এবং প্রত্যেকটা মানুষের জীবন সম্পর্কে ধারণা নিতে গেলে এই বৃশ্চিক রাশির জীবনকে অবশ্যই লক্ষ্য করুন। তাহলে বুঝতে পারবেন যে কত কষ্ট করে, কত সংগ্রাম, লড়াই করে এই বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে উন্নতি করেছে। আর যদি আপনি এখনো উন্নতি না করে থাকেন তাহলে পারে এখনো বেশ কিছুটা পথ রয়েছে স্ট্রাগলের, বেশ কিছুটা পথ রয়েছে পরিশ্রমের, বেশ কিছুটা পথ এমন রয়েছে যেই পথ একা বেঁকা এবড়ো খেবড়ো পথ, যেই পথের মধ্যে আপনি কিন্তু কোনো কোনো সময় পড়েও যেতে পারেন। কিন্তু আপনার মধ্যে যে লড়াই করার মেন্টালিটি, যে সাহস, যে উদ্যম এবং যে পজিটিভ একটা মাইন্ড, চিন্তা ভাবনা যে আমি এগোবই, এই জিনিসটাই আপনাকে এগিয়ে দেয়। বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত ভালো মনের মানুষ হয়, এবং বৃশ্চিক রাশির সঙ্গে যদি আপনি একটু মেলামেশা করেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা ভালো মনের মানুষ হয়। এবং শুধু ভালো মন নয়, এরা খুব উদার প্রকৃতির মানুষ হয়। তবে বৃশ্চিক রাশি যেহেতু মহারাশির অষ্টমতম রাশি, তাই এরা কিন্তু সহজেই এক চান্সে কাউকে বিশ্বাস করে না। তবে এরা যদি বিশ্বাস একবার করে নেয় তাহলে পারে চোখ বন্ধ করে বসে থাকুন, এরা কিন্তু আপনাকেই বিশ্বাস করবে। এতটাই কিন্তু এরা বিশ্বাসী হয়ে থাকে, বা বিশ্বাসের মর্যাদার দাম দিতে পারে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একদিকে প্রচুর সাহসী, একদিকে প্রচুর লড়াকু, একদিকে প্রচন্ড স্ট্রাগল করে আর জীবনে এগোবার চেষ্টা করে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অপরদিকে দুঃখী মানুষ, কারণ এরা মনের মধ্যে একটাই দুঃখ যে কোনো জিনিসটাই আমার ভালোভাবে হলো না, আমি কি কপাল নিয়ে জন্মেছি, এরকম কিন্তু কোনো কোনো সময় বৃশ্চিক রাশির মানুষরা বলে থাকে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রয়েছে ভগবানের আশীর্বাদ। এই ভগবানের আশীর্বাদ আছে বলে বৃশ্চিক রাশির বহু কাজ হতে না না হতে 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 ওটা হয়ে যাবে। এরকম ঘটনা বহুবার দেখতে পাওয়া গেছে। বহু মানুষ, বৃশ্চিক রাশির মানুষ যখন ছোটবেলায় থাকে তখন তাদেরকে দেখলে আপনি হয়তো বলবেন যে তোর দ্বারা কিছু হবে না। এরকম বৃশ্চিক রাশির মানুষদের অনেক শুনতে হয়েছে তাদেরকে। কিন্তু যত তারা বড় হয় তত ধীরে 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 তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। এই ভাগ্যের পরিবর্তন কেন হয়? ছোটবেলায় বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক লোকের কাছে শুনেছি যে তোর দ্বারা কিচ্ছু হবে না, এরকম বহু লোক বৃশ্চিক রাশির মানুষদেরকে বলেছে হয়তো। কিন্তু যত বড় হয়েছে ততই কিন্তু এদের ভাগ্যের পরিবর্তন ঘটতে দেখা গেছে, কারণ এরা খুব কুইকলি পরিবর্তন হয় আস্তে আস্তে করে এদের ভাগ্যটা। তো এই পরিবর্তন হওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কি এদের সংঘর্ষ করার প্রবণতা, এদের লড়াই করার প্রবণতা, এদের পরিশ্রম করার প্রবণতা, এদের স্বপ্নকে সাকার করার জন্য যে লড়াই করতে হয়, সেই লড়াই করার প্রবণতার মাধ্যমে এরা কিন্তু আলটিমেটলি একটি বড় জায়গায় চলে যায়। আর বেশ কয়েকটি বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি চিনি যার রাশিটি হয়তো কোনোভাবে পীড়িত হয়ে আছে, তারা কিন্তু অতটা ভালো জায়গায় যেতে এখনো পারেনি, তবে তারাও কিন্তু স্ট্রাগল করছে। তাই বৃশ্চিক রাশির মানুষরা যদি একটু পরিশ্রম করতে পারে, একটু লড়াই করতে পারে, স্ট্রাগল করতে পারে, কারণ এরা লড়াই স্ট্রাগল করেই যাচ্ছে, যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারে তাহলে কিন্তু এরা অবশ্যই একটি বড় জায়গায় যেতে পারে।
বৃশ্চিক রাশি মানুষ যারা হয় তারা কিন্তু কখনো বেওয়াফা বলবো না আমি, বৃশ্চিক রাশি মানুষরা কখনো ধোকাদার নয়। ধোকা তো এরা খেয়ে যায়, এদেরকেই ধোকা দিয়ে দেয়, এরা কাউকে ধোকা দেয় না। কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে একটি প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কি বৃশ্চিক রাশির মানুষরা চায় যে আমাকে রেসপেক্ট করুক, এইটুখানি এদের চাহিদা। এরা না অর্থ চায় না বিশেষ কিছু চায়, এরা কিন্তু চায় যে যেই হোক, আমার বাড়ির লোক হোক, আমার স্বামী হোক, আমার সন্তান হোক, যেই হোক, আমাকে একটু রেসপেক্ট দিক, আমাকে একটু রেসপেক্ট দিক আর কি, সম্মান দিক। আর এইটা যদি না পায় তাহলে বৃশ্চিক রাশি গরম হয়ে যায়। কিন্তু যদি কেউ রেসপেক্ট দেয় বৃশ্চিক রাশিকে, তাহলে আপনি মানুন চাই না মানুন, বৃশ্চিক রাশি আপনার পায়েতে লুটিয়ে পড়বে। এতটাই মানে এরা দরদি একটি রাশি বলা যেতে পারে, এরা ভালোবাসার ভুকা বলা যেতে পারে। আমি অনেক ভিডিওতে বলেছি যে এরা ভালোবাসার ভুকা, যেখানে ভালোবাসা পাবে সেখানেই কিন্তু এরা চলে যাবে, কারণ এটাই জলরাশি। জল কোন দিকে গড়ায়, যেই দিকে ঢাল সেই দিকেই গড়িয়ে যায়। তো এরাও হচ্ছে সেরকম, যেই দিকে ভালোবাসা সেই দিকেই কিন্তু এরা গড়িয়ে যাবে। এবং এই ভালোবাসাটাই এদের কিন্তু একটা সময় গন্ডগোলের জায়গা তৈরি হয়ে যায়, কারণ এরা কিন্তু বেশ কিছু কাজ বিচার বিবেচনা করে করে না। এই কারণে আমরা দেখতে পাবো বহু বৃষ্টি রাশির মেয়েরা হয়তো প্রেম করে বিবাহ করেছে, ওই প্রথমে প্রেমের নাটকীয় ভালোবাসাটা দেখে গড়িয়ে চলে গেছে, ব্যাস। তারপরে বিয়ে করে দেখছে না ছেলেটা তো অন্যরকম, তখন প্রবলেম হয়ে গেল। এরকম ঘটনা ঘটতেই দেখা যায়। তবে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রয়েছে ভগবানের আশীর্বাদ। আলটিমেটলি সমস্ত লড়াই ঝামেলা শেষ হয়ে গেলে আলটিমেটলি এরা কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছেই যায় এবং এদেরকে সাহায্য করে, কারণ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই। এদের পরিবারের লোক, এদের চেনা পরিচিতি, এদের বন্ধু বান্ধব, এদের কাছের মানুষ সবাই কিন্তু এদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এদেরকে সাহায্য করার জন্য কেউ হাত বাড়ায় না, কিন্তু আলটিমেটলি লাস্টে ভগবান কিন্তু মাঠে নামে। এই ভগবান মাঠে নেমে কিন্তু এদেরকে পুরোপুরি চেঞ্জ করে দেয় এদের কপালটাকে। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন বা আপনার প্রিয়জন যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে তাকে হালকাভাবে নেবেন না, কারণ তার স্ট্রাগল, তার সংঘর্ষ, তার লড়াইকে আপনি স্যালুট করুন, আমিও স্যালুট করি। এবং তাদের এই লড়াই, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ লড়াই করে, যেই মানুষ সংঘর্ষের মধ্যে থেকে চলে, যেই মানুষ চেষ্টা করে বারংবার, তার উপরে ভগবান সাহায্য করে থাকে। তাই এদেরকে ভগবান কিন্তু সাহায্য করবে, কারণ এদের চেষ্টা, এদের নিষ্ঠা, এদের একাগ্রতা, এদের এদের এগোবার প্রবণতা, এগুলো কিন্তু দেখে ভগবান একটা সময় এদেরকে সাহায্য করে দেয়। বৃশ্চিক রাশি সম্পর্কে আরো দু একটি কথা। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র থাকে, একটি হচ্ছে বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বৃশ্চিক রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। এদের প্রিয় দেবতা যদি আমি বলি তাহলে হনুমানজি। হনুমানজির পুজো যদি বৃশ্চিক রাশির মানুষরা করতে পারে এবং তার সঙ্গে ভোলেনাথের যদি এই পুজো এরা করতে পারে, তাহলে এদের রাশিগত সমস্যা কেটে যায়। তবে বৃশ্চিক রাশির মানুষরা ভোলেনাথের এবং শ্রীকৃষ্ণ, শ্রী গোপালের ভক্ত বা মা তারার ভক্ত অনেক সময় হতে দেখা গেছে। বৃশ্চিক রাশির সব থেকে শুভ রং হচ্ছে লাল বা পিঙ্ক কালার। এটা হচ্ছে বৃশ্চিক রাশির সব থেকে শুভ রং। সাদা রংটাও কিন্তু বৃশ্চিক রাশির জন্য খুব ভালো কাজ করে। এছাড়া বৃশ্চিক রাশির সব থেকে নেগেটিভ রং মানে অশুভ রং হচ্ছে নীল, এটাকে মাথায় রাখবেন। বৃশ্চিক রাশির জন্য শুভ রাশি হলো বৃষ রাশি। এই বৃষ রাশির সঙ্গে ব্যবসা করা বা বৃষ রাশির সঙ্গে বন্ধুত্ব করা বৃশ্চিকের জন্য খুব বেটার হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির সঙ্গে বিবাহ করাটাও কিন্তু ভালো হয়। বৃশ্চিক রাশির ভাগ্য উদয় হয় 28 বছরের পর থেকে। 28 বছরের পর থেকে বৃশ্চিক রাশির ভাগ্য উদয় হতে বারবার দেখা গেছে। বিবাহের জন্য মানে বৃশ্চিক রাশির বিবাহের জন্য শুভ রাশি হলো বৃষ, কর্কট, মীন এবং কন্যা। বিবাহের জন্য, ওটা আগে বললাম ব্যবসার জন্য, এটা হলো কি বিবাহের জন্য শুভ রাশি হলো বৃষ, কর্কট, মীন, কন্যা। এছাড়াও কিন্তু মকর রাশির সঙ্গে বিবাহ চলে, তবে সেক্ষেত্রে জোটকের বেশি মিল থাকতে হবে। বৃশ্চিক রাশির জন্য শুভ রত্ন হলো প্রবাল, পোখরাজ এবং মুক্ত। টোপাজ রত্নটাও বৃশ্চিক রাশির জন্য ভালো কাজ করে। বৃশ্চিক রাশির যদি আমরা বলি প্রিয় রং, এটা হচ্ছে হলুদ রং। হলুদ কালারটাকে বৃশ্চিক রাশির সব থেকে ফেভারেবল কালার বলা যেতে পারে। শুভ কাজে হলুদ রংটা পড়ে গেলে পারে খুব ভালো কাজ করবে। এছাড়াও সাদা রংটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য খুব ভালো। অশুভ রং তো আমি বললাম কালো, এছাড়াও নীল। ভাগ্য উদয় হয় বৃশ্চিক রাশির সাধারণভাবে দেখা গেছে 24 বছর, 28 বছর, 32 বছর, 36, 37 এবং 44 বছরের মধ্যে বৃশ্চিক রাশির কিন্তু ভাগ্যের উদয় হয়। মানে এই সময়গুলো ভাগ্যের মধ্যে বড় বড় ঘটনা ঘটার একটি সময়। বৃশ্চিক রাশির শুভ দান হলো, এরা যদি গম, মুসুর বা ওই আখের গুড় বা দেখা গেল তামার
মধ্যে করে, তামার কোনো পাত্রে করে কোনো জিনিসের যদি দান করে, লাল জিনিসের, তাহলে এদের কপাল কিন্তু ভালো হয়, মানে এদের গ্রহ অনেক শান্তি পায়। এছাড়াও বৃশ্চিক রাশির জন্য শুভ বার হলো রবিবার, সোমবার এবং মঙ্গলবার, বৃহস্পতিবার। এই কথাগুলো অবশ্যই নোট করে রাখবেন। এই দিনগুলোতে শুভ কাজ করলে আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ হয়ে যাবার চান্স ক্রিয়েট হয়ে যাবে। তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একবার খালি বলবেন, লিখবেন জয় হনুমানজির জয়। কারণ হনুমানজি হচ্ছে আপনার সব থেকে আপনাকে সাহায্য করতে পারে বা আপনার ভাগ্যকে আরো ভালো করে দিতে পারে একমাত্র হনুমানজি। আর যদি আপনি হনুমানজির সাধনা করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন, ডেফিনেটলি আপনার ভাগ্যের বহু কষ্ট কেটে যাবে। তাই একবার কমেন্টসে লিখুন জয় হনুমানজির জয়। জয় শ্রীরাম। রাখলাম।